ব্রোয়ান ক্রান্তি মুভি দেখার জন্য ক্লিক করে থাকেন, অবশ্যই সঠিক জায়গায় ক্লিক করেছেন, তাহলে আপনাকে এই চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। বন্ধুরা, এই ক্রান্তি মুভিটি দেখতে হলে আমার চ্যানেলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, এই ক্রান্তি মুভিটি নিয়ে আজকে আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা করব। আপনি যদি এই 2 থেকে 3 মিনিটের ভিডিওটি পুনরায় দেখতে থাকবেন, তাহলে আপনি বুঝতে পেরে যাবেন যে এই মুভি আপনি কীভাবে দেখবেন। এবং এই মুভি নিয়ে আপনাদের মাঝে বিনোদনের উপর রাখবো এবং এই মুভি নিয়ে আপনাদের মাঝে অনেক অনেক গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার চেষ্টা করবো, যা আপনি আর কখনো শুনেনি। সো ভিউয়ার্স, 2006 সালে ভারতীয় বাংলাদেশের রোমান্টিক চলচ্চিত্র ফিল্ম। বন্ধুরা, এই মুভিটি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবো। তার আগে আমি এই মুভি নিয়ে রিভিউ এবং এক্সপ্লেইন করবো। বন্ধুরা, আপনাদেরকে প্রত্যেকেই অনেক অনেক ভালো লাগবে। বন্ধুরা, এই ক্রান্তি মুভিটি হলো 2006 সালে ভারতীয় বাংলা ভাষার রোমান্টিক চলচ্চিত্র ফিল্ম। বন্ধুরা, এই মুভিতে পরিচালক ছিলেন রিক্কো ব্যানার্জি এবং এই মুভিতে অভিনয় করেছেন জিৎ, যাকে আমরা সুপারস্টার নায়ক জিৎ নামে চিনি। বন্ধুরা, এই মুভিতে অভিনয় করেছেন সপ্তম মুখার্জি, মুভিতে অভিনয় করেছেন আশাদ্য বিদ্যা, মুভিতে অভিনয় করেছেন ঝর্ণজ কৌশল, মুভিতে আরও অনেকেই অভিনয় করেছেন, যা আপনাদের মাঝে বিস্তারিত কথাবার্তা বলার চেষ্টা করতেছি। বন্ধুরা, এই মুভি মুক্তির তারিখ ছিল 21 আগস্ট 2006 সালে মুভি মুক্তি পেয়েছিল। দেশ ছিল ভারত এবং ভাষা ছিল বাংলা। ছবি আপনারা সব বুঝতে পারেন যে এই মুভি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করলাম এবং এই মুভিটি কী ঘিরে কাহিনীটি হয়েছিল। জিৎ একজন ছাত্র, যার পরিবার, তার বাবা মা এবং বড় বোন দেব লোকেশ চ্যাটার্জি নিয়ে কলকাতা শহরে চলে আসার পর থেকেই তাদের অস্তিত্বের জন্য বীরের মধ্যে লড়াই করতে হয়। শহরের মানুষ ভয় পায় বীরজয়, আশিস বিদ্যা, স্থাপন ডরবেন, তার ছোট ভাই দেব, জৈন কৌশল জীবিত কলেজে পড়ে। কলেজের দেবার গ্যাং হলো সবচেয়ে বড় সমস্যা সৃষ্টিকারী, যারা মেয়েদের উপহত্য করে। সবিয়ার্স, আপনারা বুঝতে পারেন যে এই মুভির কাহিনীটি অনেক বড়, যা আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরার অনেক চেষ্টা করলাম। সবিয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, এবং পরে ভিডিওর জন্য অপেক্ষা করে থাকবেন। ভালো থাকবেন বন্ধুরা, অনেক ধন্যবাদ।